بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা কভার করব ইনশাআল্লাহ ইবনু আন-নুহাস রাহিমাহুল্লাহ এর আল-মাশারি এর প্রথম অধ্যায়। বিষয়বস্তু হচ্ছে কুফফারদের বিরুদ্ধে জিহাদের হুকুম এবং এর আবশ্যকতা এবং যারা জিহাদ করে না তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা। এখানে তিনি অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে হুকুমগুলা জিহাদের ব্যাপারে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন, পাশাপাশি সালাফুস সালেহ থেকে এই আয়াত এবং হাদিসের উপরে বিশেষ যে বুঝ, যে আন্ডারস্ট্যান্ডিং, এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন। প্রথমত জিহাদের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, জিহাদের হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. আল্লাহ বলেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রতি কিতালকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। ওয়া কুরহুল লাকুম, তোমরা এটাকে অপছন্দ করো। হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর, এবং কোনো জিনিসকে হয়তো তোমরা ভালোবাসো, এটা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি মানুষের নেচার সম্পর্কে, মানুষের প্রকৃতি সম্পর্কে। মানুষ জিহাদকে অপছন্দ করতে পারে, যেহেতু এখানে মাল এবং জান দুইটাই জড়িত আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো বা এক্সেপশন, কিন্তু সাধারণভাবে অনেকে এটাকে অপছন্দ করে, যেহেতু এখানে জান এবং মাল দিতে হয়, এবং আল্লাহ এটা জানেন। কিন্তু আল্লাহ বলছেন যে কোনো জিনিসকে হয়তো তোমরা অপছন্দ করবে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। অপরদিকে কোনো জিনিসকে হয়তো তোমরা পছন্দ করবে, ভালোবাসবে, কিন্তু এটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না, কারণ তিনি আমাদের স্রষ্টা, ইলাহ এবং মালিক। তিনি জানেন কিসের মধ্যে কল্যাণ নিহিত আছে। তিনি জানেন বলেই জিহাদকে ফরজ করেছেন আল্লাহ এখানে এই আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 244 নম্বর আয়াতে বলেন وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. আল্লাহ বলেন যে এবং তোমরা আল্লাহর পথে কিতাল করো, ফাইট করো, যুদ্ধ করো, এবং জেনে রেখো নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে, আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 251 নম্বর আয়াতে উল্লেখ করেন ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. ولولا دفع الله, যদি আল্লাহ প্রোটেক্ট না করতেন, প্রতিহত না করতেন এক জাতিকে বা একজনকে অপরজন দ্বারা, এক জাতিকে অপর জাতি দ্বারা, তাহলে গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবী বিধ্বস্ত হয়ে যেত, ফাসাদ ছড়িয়ে পড়ত। কিন্তু আল্লাহ হচ্ছেন বিশ্ববাসীদের প্রতি একান্তই দয়ালু, পরম করুণাময়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বারাআ অথবা সূরা তাওবা এর 5 নম্বর আয়াতে উল্লেখ করেন, فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। আল্লাহ বলেন যে নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে হত্যা করো, যেখানেই তাদেরকে পাও তাদেরকে বন্দী করো, তাদেরকে অবরোধ করো এবং প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে উট পেতে থাকো। কিন্তু যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তাদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে বন্দী করো, তাদেরকে অবরোধ করো এবং প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে উট পেতে বসে থাকো, এক্সেপ্ট যতক্ষণ না তারা কি করে, তাওবা করে, মানে ইসলাম কবুল করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়। শুধু ঈমান আনাই যথেষ্ট নয়। একটা ব্যক্তি তার জান মালকে প্রটেক্ট করতে হলে তাকে ঈমান আনতে হবে, সালাত কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা এটা করে, তাওবা করে, ঈমান আনে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। ফাখাল্লু সাবিলাহুম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা এর 29 নম্বর আয়াতে উল্লেখ করেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধ করো আহলে কিতাব, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে, ওইসব আহলে কিতাবদের সাথে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে না, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তা হারাম করে না, এবং ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সেই সত্য দিনকে গ্রহণ করে না, যে হক দিন, যে ইসলাম, এটাকে তারা গ্রহণ করে না ততক্ষণ পর্যন্ত যে তারা নতহস্ত হয়ে জিজিয়া প্রদান করে। সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। শুআবুল ঈমান গ্রন্থে ইমাম আল হালিমি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে তিনি ঈমানদারদের দ্বারা কুফফারদেরকে প্রতিহত যদি না করতেন এবং বিশ্ববাসীদেরকে ইসলাম রক্ষা করার এবং কুফরের সৈন্যদলকে ধ্বংস করার কর্তৃত্ব না দিতেন, তাহলে দুনিয়ায় কুফরের সাম্রাজ্য কায়েম হতো এবং সত্য ধর্ম বিলুপ্ত হয়ে যেত, অনুপস্থিত হয়ে যেত। এবং এটা প্রমাণিত যে দিন টিকে থাকার কারণ হলো জিহাদ। ইমাম আল হালিমি বলেন যে এই কারণেই, এই বৈশিষ্ট্যের কারণেই এই জিহাদ ঈমানের ভিত্তি হবার যোগ্যতা রাখে। অতঃপর কিছু হাদিস আমরা বর্ণনা করব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে, উমিরতু আন উকাতিলান নাস, মানুষের সাথে আমাকে যুদ্ধ করতে আদেশ দেওয়া হয়েছে, হাত্তা, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়। যদি তারা তা করে তবে তাদের রক্ত এবং সম্পদ আমার থেকে নিরাপদ, সেসব ব্যতীত যা ইসলামে রয়েছে, এবং তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হবে।
হাদিসটা বর্ণনা করেছেন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনু মাজাহ, আহমদ, আল বাইহাকি, ইবনু হিব্বান, আল দারাকুতনি এবং ইমাম আল মালিক। এবং এই হাদিস বর্ণনাকারী সাহাবারা হচ্ছেন ইবনু উমর, আবু হুরায়রা, জাবির ইবনে আব্দুল্লাহ, আনাস বিন মালিক, জারির বিন আব্দুল্লাহ, আস ইবনুল আস, ইবনু আব্বাস, সাহাল ইবনে সাআদ, আল নু'মান ইবনু বাশির, তারিক ইবনু আশিয়াম, আবু বকরা, মুআজ বিন জাবাল, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুতরাং এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, অত্যন্ত শক্তিশালী চেইনের হাদিস, যা মিথ্যা হওয়া অসম্ভব। এখানে প্রশ্ন আসতে পারে যে লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তো বলেছেন যে দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের সাথে আমাকে ফাইট করতে হুকুম দেওয়া হয়েছে, যুদ্ধ করতে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, সালাত কায়েম করে এবং যাকাত দেয়। তাহলে এখানে তো ফাইট করতে হুকুম দেওয়া হয়েছে। তো এই দুইটার সমন্বয় কিভাবে হবে যে দ্বীনের মধ্যে জবরদস্তি নেই, আবার এখানে সাক্ষ্য দেওয়ার জন্য, সালাত কায়েম এবং যাকাত আদায় করার জন্য ফাইট করতে হুকুম দেওয়া? এটার সমন্বয় হচ্ছে এই যে জবরদস্তি নেই ব্যক্তিগত লেভেলে, কাউকে ব্যক্তিগতভাবে বাধ্য করা হবে না এই দ্বীনকে পালন করতে। এটা তার অপশন আছে তার সামনে যে সে কি ইসলাম কবুল করবে কি করবে না। দ্যাট মিনস আল্লাহর হুকুমের আন্ডারে হয় সে জিজিয়া দিবে অথবা সে ইসলাম কবুল করবে, কিন্তু সে আল্লাহর বিধানের মধ্যে থাকবে এবং তার ব্যক্তিগত লেভেলে তাকে বাধ্য করা হবে না ইসলামকে অ্যাকসেপ্ট করার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য মানুষের সাথে যুদ্ধ করা হয়, অর্থাৎ আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জাজমেন্টকে। এই উদ্দেশ্যে অনেক উপার্জন করা যেতে পারে। তিনি বলছেন এটা যুদ্ধের মাধ্যমে অর্জন করা সম্ভব, অথবা আল্লাহর বিধান মেনে নিয়ে যদি কেউ জিজিয়া দেয় এটার মাধ্যমে সম্ভব। এছাড়াও মুসলিম এবং অমুসলিমদের মাধ্যমে জিম্মা, জিম্মা চুক্তির মাধ্যমে এটা হতে পারে। তবে চুক্তির ক্ষেত্রে কোনো অবস্থায় কাফিররা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবে না। দ্বিতীয় হাদিস, আবু মুসান্না আল আবদি বলেন, আমি আবু আল খাইসামাকে বলতে শুনেছি, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং বললাম যে আমি তার কাছে বায়াত দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়াত গ্রহণ করলেন এই শর্তে, যে শর্তগুলা কি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা 5 ওয়াক্ত, রমাদানে সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, হজ করা এবং আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য কিতাল করা, যুদ্ধ করা। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর মধ্যে 2টি কাজ আমি করতে পারবো না। প্রথমটা হলো যাকাত দেওয়া, কারণ আমার মাত্র 10টি উট আছে, এটাই আমার সম্পূর্ণ সম্পদ। দ্বিতীয় হলো জিহাদ করা। তিনি স্পষ্টভাবে বললেন, কারণ তিনি বললেন যে এখানে যে আমি শুনেছি যে যে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখাবে সে আল্লাহর ক্রোধের শিকার হবে। আমার ভয় হয় যে আমি যদি যুদ্ধের সম্মুখীন হই হয়তো আমি মৃত্যুকে ভয় পাবো এবং আমার নাফস আমাকে ব্যর্থ করবে, অর্থাৎ আমি কোনো কবিরা গুনাহগার হয়ে যাবো, আল্লাহর ক্রোধের শিকার হয়ে যাবো, কারণ আমি আমার কনফিডেন্ট নই যে আমি এই সময় নিজেকে ফার্ম রাখতে পারবো কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত ধরলেন এবং বললেন যে লা সাদাকা লা জিহাদ, তোমার সাদাকাও নাই জিহাদও নাই, তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করবে? তো আবু আল খাইসামা রাদিয়াল্লাহু আনহু তিনি অতঃপর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার উল্লেখিত প্রতিটি বিষয়ের উপর তিনি আমার বায়াত গ্রহণ করলেন, প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আল হাকিম থেকে বর্ণিত, তিনি বলেন যে সালামা ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, তখন একজন লোক আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, ঘোড়াগুলোকে ত্যাগ করা হচ্ছে এবং অস্ত্রগুলো নামিয়ে রাখা হচ্ছে এবং অনেকে দাবি করছে যে আর কোনো যুদ্ধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা মিথ্যা বলেছে।
যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে এবং আমার উম্মার একদল আল্লাহর পথে যুদ্ধ করবে এবং যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ একদল মানুষের অন্তরকে পথভ্রষ্ট করে দিবেন যাতে তারা মুসলিম যারা আছে তাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে উপকৃত হতে পারে, মুসলিমরা যেন তাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে উপকৃত হতে পারে এবং তারা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সময় বা বিচার দিবস পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবে এবং ঘোড়াগুলোর কপালে হয় মঙ্গল নিহিত আছে কিয়ামত পর্যন্ত এবং ইয়াজুজ এবং মাজুজ বেরিয়ে আসার আগ পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটবে না। আল হাকিম এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস এ ব্যাপারে জানা যায় যে যখন মক্কা বিজয়ের পরে কিছু কিছু সাহাবা এ ব্যাপারে মনস্থ করলেন যে আমরা আগে আমাদের অনেক সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যয় হয়েছে, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য খেতি কৃষি ফার্মের দিকে মনোযোগ দিতে পারে নাই, যখন তারা এই ব্যাপারে চিন্তা করতেছিলেন যে এখন কিছু সময় আমরা ওই দিকে করতে পারবো এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই ব্যক্তি এসে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক করলেন। অপর এক বর্ণনায় আছে যে সালামা ইবনে নুফাইল থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, একজন ব্যক্তি তার নিকট আসলো এবং বলল যে হে আল্লাহর রাসূল, ঘোড়াগুলোকে এখন অবজ্ঞা করা হচ্ছে এবং অস্ত্রগুলো পরিত্যাগ করা হচ্ছে এবং কিছু লোক দাবি করছে যে আর কোনো জিহাদ নেই এবং যুদ্ধের সমাপ্তি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবা, তারা মিথ্যা বলেছে, যুদ্ধ তো সবেমাত্র শুরু হয়েছে। তিনি দুইবার বললেন এবং তিনি বললেন আমার উম্মার একটা দল সত্যের পথে জিহাদ করতে থাকবে এবং আল্লাহ কিছু লোকের অন্তরকে পথভ্রষ্ট করে দিবেন এবং আল্লাহ যোদ্ধাদেরকে তাদের দ্বারা উপকৃত করবেন সেই দিন পর্যন্ত যেদিন চূড়ান্ত সময় সূচিত হবে এবং আল্লাহর শপথ পূর্ণ হবে এবং বিচার দিন পর্যন্ত ঘোড়াগুলোর কপালে ভয়ের লিখিত থাকবে, কল্যাণ নিহিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমার কাছে এটা প্রকাশ করা হয়েছে যে আমি শীঘ্রই তোমাদেরকে ছেড়ে চলে যাব এবং তোমরা আমাকে অনুসরণ করবে যখন তোমরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে এবং বিশ্বাসীদের ঘর হবে আল শামে। আল শাম বলতে এখানে সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন এবং জর্ডানকে বোঝায়। শাম বলতে এখানে এই দেশগুলোর অংশ বিশেষ অথবা পুরোটাই বোঝানো হতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় আল সিন্দি রাহিমাহুল্লাহ বলেন, ঘোড়াগুলোকে অবমাননা বলতে বোঝায় যে অবজ্ঞা করা, তাদের গুরুত্বকে কম বা নিচু করে দেখা অথবা যুদ্ধে তাদেরকে ব্যবহার না করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে এখন যুদ্ধ শুরু হয়েছে কথাটি তিনি পুনরাবৃত্তি করার কারণ হচ্ছে এর গুরুত্ব প্রকাশ করা। এর অর্থ হলো যে যুদ্ধ কিছুদিন আগে ফারদ হয়েছে, এটা তো কেবল প্রসারিত হচ্ছে এবং আল্লাহ সদ্য এর আদেশ দিয়েছেন, সুতরাং কি করে এটা এত তাড়াতাড়ি সমাপ্ত হয়। অথবা এর অর্থ হলো যে প্রকৃত যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে, কারণ এতদিন তারা নিজেদের রাজ্যের মধ্যে, নিজেদের যে এরিয়া এর মধ্যে যুদ্ধ করতেছিলেন, আরবের যে ভূমিগুলা ছিল, কিন্তু এখন সময় এসেছে সৈন্যদল জিহাদাত তালাব করার, দূরবর্তী যুদ্ধে যাওয়ার, শত্রুর ভূমিতে যে অ্যাটাক করার এবং প্রকৃতপক্ষে তাই হয়েছিল। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের সময় জিহাদ ব্যাপকভাবে, মুসলিমরা জিহাদের মধ্যে ব্যাপক ল্যান্ডগুলা, কুফফারদের ল্যান্ডগুলা মুসলিমদের আওতায় এসেছিল, আল্লাহর হুকুমের আওতায়, দারুল ইসলামের আওতায় এসেছিল, খিলাফায়ের আন্ডারে এসেছিল। যাই হোক, আমরা আল সিন্দি এই হাদিসের ব্যাখ্যায় যা বলতেছিলেন এই প্রসঙ্গে ছিলাম। এর অংশ বিশেষের মধ্যে যেটা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কারো কারো অন্তরকে পথভ্রষ্ট করে দিবেন, এর অর্থ হলো তিনি বলেন, আল সিন্দি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ বিশ্বাসীদেরকে কিছু মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ দেবেন, যদিও এর দ্বারা কিছু মানুষের অন্তরকে ঈমান থেকে কুফরের দিকে পথভ্রষ্ট করে দেওয়া লাগে, তবুও কারণ আল্লাহ ঈমানদারদেরকে তার জন্য যুদ্ধ করা এবং তার চূড়ান্ত লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। ঘোড়াগুলোর কপালে মঙ্গল রয়েছে, এর অর্থ প্রতিদান, পুরস্কার অথবা সম্মান এবং মহিমা হতে পারে। বিশ্বাসীদের ঘর হবে আল শামে, এর দ্বারা বোঝানো হচ্ছে যে শেষ জামানায় এটা ইসলামের শক্তির কেন্দ্র বা জিহাদের ভূমি হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো তোমার সম্পদ, অস্ত্র এবং জিহ্বা দ্বারা। তোমার কথা দ্বারা, তোমার জিহ্বা দ্বারা বোঝায় যে কুফফারদেরকে এমন কথা শোনানো যা তারা শুনতে পছন্দ করে না। এই হাদিসটা এসেছে সহিহ আল-নাসাই, আবু দাউদ, আহমদ এবং আল হাকিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত যে তিনি বলেন, তোমাদের জন্য আমার 5টি আদেশ রয়েছে, সেটা হচ্ছে সামিআ, শোনা, তাআ, মান্য করা, আল জিহাদ,
আল কিতাল যুদ্ধ করা, আল হিজরা আল্লাহর রাস্তায় হিজরত করা, এবং আল জামাআত জামাতবদ্ধ হয়ে থাকা। এটা এসেছে তিরমিজি, আহমদ এবং আব্দুর রাজ্জাক। হাদিসটি হাসান। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই এবং জিহাদ এবং এর জন্য নিয়াত অবশিষ্ট আছে, এবং যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তবে তোমরা যুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো অভিযানে, খিফাফা ওয়া সিকালা হালকা অথবা ভারী অবস্থায়, এবং তোমরা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতেছ। এই আয়াতের মধ্যে হালকা এবং ভারী এর দ্বারা কি বোঝানো হয়েছে এ ব্যাপারে আবু সালেহ রাহিমাহুল্লাহ বলেন যে হালকা এবং ভারী বলতে বোঝানো হয়েছে যুবক এবং বৃদ্ধ। কাতাদাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সক্রিয় এবং নিষ্ক্রিয়। হালকা এবং ভারী বলতে বোঝায় সক্রিয় এবং নিষ্ক্রিয়। এ ব্যাপারে বর্ণিত আছে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি 1 বছর জিহাদ করা থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি আয়াতটি তেলাওয়াত করলেন এবং বললেন যে এই আয়াতে আমি আমার জন্য কোনো ওযর খুঁজে পাই না। ফলে তিনি পুনরায় জিহাদ আরম্ভ করলেন। আমাদেরকে মনে রাখতে হবে এটা সেই সময়ের কথা যখন খিলাফা প্রতিষ্ঠিত, যখন জিহাদ ছিল ফারদুল কিফায়া, আর বর্তমান সময় ফারদুল আইন জিহাদ, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ফার্দ। কিন্তু তিনি তখনই এই কথা বলছেন যখন ফারদুল কিফায়া, যে এই আয়াতে আমি আমার জন্য কোনো ওযর খুঁজে পাই না, যখন আল্লাহ হুকুম করেছেন হালকা অথবা ভারী অবস্থায় বেরিয়ে পড়ার জন্য। আবু সাইবা আল হাকিম বর্ণনা করেন যে এটা হচ্ছে ব্যস্ত এবং ব্যস্ততাহীন অবস্থা, হালকা এবং ভারী হচ্ছে ব্যস্ত এবং ব্যস্ততাহীন অবস্থা। এটাও বলা হয়েছে যে ভারী বলতে এমন ব্যক্তির কথা বোঝায় যার সম্পত্তি আছে এবং সে ভয় পায় যদি সে জিহাদে যায় তবে এগুলো সে হারাবে। হালকা বলতে এমন কিছুকে বোঝায়, এমন ব্যক্তিকে বোঝায় যার সম্পত্তি আছে, সুতরাং অনেক সম্পত্তি আছে, সুতরাং তার কোনো চিন্তা নেই, সেগুলোকে হারানোর কোনো ভয় করে না। আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আয়াতটি সবার জন্য এবং সবার উপর তা কার্যকর। যুদ্ধে অংশগ্রহণ তাদের জন্য সহজসাধ্য হোক বা না হোক, এটা সহজসাধ্য হোক বা না হোক, সবার জন্য এটা হুকুম যে তোমরা বেরিয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায়। আল জুহুরি বলেন যে ইবনু আল মুসআব যুদ্ধের মধ্যে যোগদান করে চোখ হারান। তাকে বলা হলো আপনি তো অসুস্থ। তিনি বলেন যে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা অথবা ভারী অবস্থা বেরিয়ে যাওয়ার জন্য। যদি আমি যুদ্ধ করার ক্ষেত্রে অসমর্থ হইও তবুও সৈন্য দলের সংখ্যা তো বৃদ্ধি করতে পারবো এবং তোমাদের মালামালের দেখাশোনা করতে পারবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমন কিছু লোক আছে যাদের ওযর না থাকা সত্ত্বেও তারা যুদ্ধ থেকে পলানোর জন্য বিভিন্ন রকম তর্ক করে ওযর খুঁজে, আর এমন কিছু লোক আছে যাদের ওযর থাকা সত্ত্বেও তারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তর্ক করে। অতঃপর অন্য হাদিসে আসছে, আবু ইয়ালা এবং আল হাকিম সহিভাবে বর্ণনা করেন, আনাস ইবনে মালিক বলেন যে আবু তালহা অত্যন্ত যখন অসুস্থ ছিলেন সূরা তাওবাটি তেলাওয়াত করেন এবং তিনি বললেন, এই আয়াত তেলাওয়াত করেন যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায়। তখন তিনি বলেন যে আমি দেখতে পাই আল্লাহ আমাকে ডাকছেন, হই আমি যুবক নয়তো আমি বৃদ্ধ। বলে তিনি তার ছেলেদেরকে সন্তানদেরকে বললেন যে আমাকে জিহাদের জন্য প্রস্তুত করো। তারা বললেন যে আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছেন যে পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জিহাদ করেছেন যে পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে জিহাদ করেছেন। এখন আপনার তরফ থেকে আমাদেরকে যুদ্ধ করার অনুমতি দিন। তিনি বললেন যে আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। তখন তারা তাই করলো। তো তিনি সমুদ্রে একটি জিহাদের অভিযানে বের হলেন এবং মৃত্যুবরণ করলেন। তারা 7 দিন পর্যন্ত ওনাকে কবর দেওয়ার জন্য কোনো দ্বীপ খুঁজে পাচ্ছিল না, কিন্তু
ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে আব্দুর রাজ্জাক থেকে বর্ণিত, মাকহুল রাহিমাহুল্লাহ কিবলার দিকে মুখ ফিরে 10 বার আল্লাহর নামে শপথ করতেন, বলতেন যে যুদ্ধের জন্য বেরিয়ে পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক। এটা ওনার হাদিস নয়, এটা হচ্ছে ওনার কওল। তিনি বলেন যে যুদ্ধের জন্য বেরিয়ে পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক ফার্দ। অতঃপর তিনি তার শিক্ষার্থীদের দিকে ফিরে বলতেন যে যদি তোমরা আমাকে 10 বারের অধিক শপথ করতে বলো আমি তাই করতাম, তা যতবার বলো আমি করব, যে জিহাদ হচ্ছে ফার্দ। এই হচ্ছে ইবনে আন-নুহাস জিহাদ করার যে হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, এটা যে অব্লিগেশন, এবং এটা না করার ব্যাপারে যে পানিশমেন্ট, এটা না করার ব্যাপারে যে সতর্কতা, এই অধ্যায়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে নির্দেশগুলো উপস্থাপন করেছেন। এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশকে কভার করব। সেখানে জিহাদের হুকুমের আবশ্যকতা, জিহাদের যে আবশ্যকতা এবং কুফফারদের বিরুদ্ধে যারা জিহাদ করে না তাদের বিরুদ্ধে কি কঠোর সতর্কতা আছে এই সম্পর্কে আমরা আল মাশারি থেকে কভার করব ইনশাআল্লাহ। এখানে তিনি 7 অধ্যায়ে এই শিরোনামে এনেছেন যে জিহাদ কি ফরদে কিফায়া নাকি ফরদুল আইন। তো তিনি এখানে বলেছেন যে অধিকাংশ আলেমের মতে কাফেরদেরকে তাদের ভূমিতে আক্রমণ করা হচ্ছে ফরদে কিফায়া। ফরদুল কিফায়া হচ্ছে কুফফারদের ভূমিতে দেয়া আক্রমণ করা, যেটাকে জিহাদুত তালাব বলা হয়। এটা অধিকাংশ স্কলারদের মধ্যে, অধিকাংশ আলেমদের মধ্যে এটা হচ্ছে ফরদুল কিফায়া। তো এখানে তিনি বলেছেন, কিন্তু ইবনে মুসআব এবং ইবনে শুবরমাহ বলেন যে এটি একটি দায়িত্ব যা হচ্ছে ফরদুল আইন বা প্রত্যেক ব্যক্তির উপরে অর্পিত। জিহাদে সর্বনিম্ন প্রতি বছর 1 বার অন্তত আক্রমণ করতে হবে। কোনো বিশেষ প্রয়োজন, যেমন মুসলিমদের দুর্বলতা, শত্রুদের অধিক সংখ্যা, অথবা এই কুফফারদেরকে প্রথম আক্রমণ করলে পুরা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা, অথবা যদি সঞ্চিত মাল না থাকে যে জিহাদকে লঞ্চ করার মতো, অথবা এরকম কোনো ওজর ছাড়া যুদ্ধ ব্যতীত কোনো একটা বছরও পার করার অনুমতি নেই। যদি কোনো প্রয়োজন না পড়ে তবে 1 বছরের বেশি সময়ের জন্য কুফফারদের আক্রমণ করার ক্ষেত্রে বিলম্ব করার কোনো অনুমতি নেই। এটা হচ্ছে ইমাম শাফিঈর বক্তব্য। ইমাম আল হারামাইন এ সম্পর্কে বলেন যে আমি উসুলের উপর থাকা আলেমদের মন্তব্য গ্রহণ করি। তিনি বলেন যে জিহাদ হলো একটা নির্দেশমূলক, আদেশমূলক ডাক, এবং এটি অবশ্যই প্রতীক্ষিত হবে যার যার সামর্থ্য অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে একজন মুসলিম ব্যতীত আর কেউ অবশিষ্ট না থাকে এবং এমন ব্যক্তি থাকে যে নিজেকে ইসলামে সমর্পণ করে, দারুল ইসলামের কাছে সমর্পণ করবে, মুসলিমদের জিজিয়া দিবে। তিনি বলেন যে এতদ অনুযায়ী জিহাদ 1 বছরে একবারই সীমাবদ্ধ নয়, সম্ভব হলে এটি আরো অনেকবার করা উচিত, যা ফিকহের শাস্ত্রের আলেমগণ বলেন। তার কারণ হলো সাধারণত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের যে সময় লাগে তা বছরে একবারের যুদ্ধ চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে। এটা অনেক সময় হতে পারে যে অনেক প্রস্তুতির প্রয়োজন পড়ে, এখানে অনেক বাহন, মাল, সৈন্য বাহিনী এবং তাদের রসদপত্র, এরকম অনেক প্রস্তুতির প্রয়োজন পড়ে। যদি সম্ভব হয় তিনি বলছেন যে একাধিকবার হওয়া উচিত, না হলে অ্যাটলিস্ট 1 বার, অন্তত 1 বার। হাম্বলি মতের অনুসারী আল মুগনির লেখক তিনি বলেন যে, আল মুগনি যিনি লিখেছেন হাম্বলি মাযহাবের অনুসারী, তিনি বলছেন যে জিহাদের সর্বনিম্ন সংখ্যা হলো বছরে 1 বার। সুতরাং বছরে 1 বার জিহাদ চালানো হচ্ছে ফার্দ। যদি কখনো বছরে 1 বারের বেশি জিহাদ চালানোর প্রয়োজন দেখা দেয় তবে মুসলিমদের সেই চাহিদা পূরণ করতে হবে। এটা হাম্বলি মাযহাবের মতামত। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে বলেন, তাফসিরে কুরতুবীর মধ্যে, যে ইমাম বা খলিফের উপর এটা জরুরি যে তিনি বছরে 1 বার মুসলিমদের একটি সেনাদল শত্রুদের ভূমিতে প্রেরণ করবেন জিহাদের তালাবের জন্য। এটা তার উপরে জরুরি, এটা ফার্দ যে তিনি কুফফারদের ল্যান্ডে প্রতি বছর 1 বার মুসলিম সেনাদল প্রেরণ করবেন, এবং এমন যুদ্ধ অভিযানে ইমাম অংশগ্রহণ করবেন, খলিফ অংশগ্রহণ করবেন। যদি তা না হয় তবে ইমামের উচিত, তিনি যদি অংশগ্রহণ করতে সমর্থ না হন বা কোনো কারণে সম্ভব না হয়, সেক্ষেত্রে ইমামের উচিত একজন সামর্থ্যবান ব্যক্তিকে প্রেরণ করা যাকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেন এবং যে শত্রুদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে, তাদের থেকে হার্ম সরিয়ে দিবে, আল্লাহর দ্বীনকে বিজিত করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য
যে ফাইট করবে যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে অথবা জিজিয়া প্রদান করে। এখানে একজন কমেন্টর বলেন এই ইমাম আল কুরতুবীর লেখার উপরে, তিনি বলেন যে এখানে লক্ষ্য করুন যে সেনাদল প্রেরণের উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হলো শত্রুর হার্ম, কুফফারদের যে হার্ম এটাকে দূর করা। এজন্যই আসলে মুসলিমরা কখনোই প্রশান্তি লাভ করবে না যতক্ষণ না মুসলিমরা কুফফারদের ল্যান্ডে যায় আক্রমণ করবে। আজকে আমরা এই দুনিয়ার মধ্যে এটার বাস্তবতা দেখতে পাই যে যেহেতু তারা এই দায়িত্ব পালন করতেছে না, এই কারণে তাদের উপরে লাঞ্ছনা এবং বঞ্চনা নেমে এসে। তো ইমাম ইবনে নাহাস বলেন এখানে যে জিহাদ শিশু, মানসিকভাবে অক্ষম, মহিলা এবং অসুস্থ ব্যক্তির উপর ফার্জ নয়, কিন্তু যে ব্যক্তি কানা অথবা সামান্য অসুস্থ, মাথা ব্যথা, দাঁতে ব্যথা অথবা জ্বর অথবা সামান্য খোরা ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক, এটা ফার্জ। এটা ইমাম আহমদের মাযহাব এবং নাহাস বলেন আমি এ সম্পর্কে কোনো মতবিরোধ খুঁজে পাই না এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এটি আলেমগণের প্রচলিত মত যে একজন ব্যক্তি অভিভাবকের অনুমতি ব্যতীত, তার যে ওয়ালি, তার যে অভিভাবক, তার অনুমতি ব্যতীত গাজওয়াতে অংশগ্রহণ করতে পারবে না। তবে এটা হচ্ছে কখন? এটা হচ্ছে ফারদুল কিফায়া, যখন জিহাদ হচ্ছে কালেকটিভ ফারদুল কিফায়া তখন। কিন্তু যখন জিহাদ ফারদুল আইন হয়ে যায়, যেরকম মুসলিম ল্যান্ডে শত্রুরা প্রবেশ করে অথবা তাদের সীমান্তের কাছাকাছি ঘাঁটি গাড়ি যে আক্রমণ করবে যে কোনো মুহূর্তে, তখন কি হয়ে যায়? জিহাদ হয়ে যায় ফারদুল আইন। তখন ওই পরিস্থিতিতে তখন আর অনুমতির প্রয়োজন নাই। যেরকম দাস তার মনিবের যে অনুমতি এটা ছাড়া বেরিয়ে পড়বে, নারী তার স্বামীর অনুমতি ছাড়া বেরিয়ে পড়বে। তবে এখানে নারী জিহাদে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই ব্যাপারে স্ট্রং ঠিক মতামত আছে যে যদি তারা সামর্থ্যবান হয় যুদ্ধের জন্য, অর্থাৎ সে যদি যুদ্ধ করতে সমর্থ হয় সেক্ষেত্রেই সে বেরিয়ে পড়বে, আদারওয়াইজ নয়। তারপর হচ্ছে দাস তার মনিবের অনুমতি ব্যতীত, সক্ষম নারী তার স্বামীর অনুমতি ব্যতীত, সন্তান তার অভিভাবকের অনুমতি ছাড়া, ঋণী ব্যক্তি তার ঋণদাতার অনুমতি ব্যতীত বেরিয়ে পড়বে। এটা হচ্ছে ইমাম মালিক, আহমদ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত। যদি কোনো নির্দিষ্ট স্থানে শত্রুরা মুসলিমদের ঘেরাও করে এবং যদি মুসলিমদের পক্ষে একত্রিত হওয়া এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া সম্ভবপর না হয়, তবে যে ব্যক্তি কোনো একটা কুফফার অথবা কুফফারদের দলের মুখোমুখি হবে এবং সে যদি বুঝতে পারে, ওই মুসলিম যদি বুঝতে পারে যে তাদের কাছে আত্মসমর্পণ করলে তাকে হত্যা করা হবে, তবে সে অবশ্যই যুদ্ধ করবে। এই বিধান মুক্ত ব্যক্তি, দাস, পুরুষ, নারী, পঙ্গু, অসুস্থ, অন্ধ সব ব্যক্তির জন্য প্রযোজ্য। সে যদি এটা বুঝতে পারে যে কুফফারদের কাছে সাবমিট করলে তাকে হত্যা করা হবে, এটা ছাড়া আর কোনো বিকল্প আনে, তখন সেক্ষেত্রে সবার জন্য কর্তব্য হচ্ছে যে সে ফাইট করবে তাদের সাথে। আর যদি আত্মসমর্পণ করলে, সাবমিট করলে এখানে হত্যা না করে এমন থাকে যে তাকে হয়তো যুদ্ধবন্দী হিসাবে গ্রহণ করবে অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে বা এরকম কিছু, মানে হত্যা করবে না এরকম নিশ্চয়তা থাকে, সেক্ষেত্রে অনুমতি আছে। তবে ফাইট করাই উত্তম, তাদের কাছে সাবমিট করা উত্তম নয়। এরূপ যদি কোনো নারী আশঙ্কা করে যে তাকে কারারুদ্ধ করলে, তাকে বন্দী করলে তাকে ধর্ষণ করবে বা তার ইজ্জত নষ্ট করবে, তাহলে তার জন্য মানে তাদের সাথে ফাইট করা, তাদের সাথে যুদ্ধ করা অত্যাবশ্যক। যদি এটার কারণে তার মৃত্যুও হয়, কারণ জোরপূর্বক কাউকে ব্যভিচার করানোর চেষ্টা করলে সেক্ষেত্রে সে এটাতে করবে না এবং তাদেরকে মোকাবেলা করবে। যদি এটার কারণে তার মৃত্যুও হয়, তার মৃত্যু শ্রেয় উত্তম তার ইজ্জত নষ্ট হচ্ছে। যদি আক্রান্ত এলাকায় কিছু মুসলিম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হয় এবং তারা সংখ্যায় যথেষ্ট হয়, তারা একাই যুদ্ধ করতে সক্ষম হয়, তথাপি অন্য মুসলিমদের দায়িত্ব হবে তাদের সহায়তা করা। তারা যদি সক্ষমও হয় যে এদেরকে মোকাবেলা করতে, তাদের সাথে ফাইট করতে, তবু অন্য মুসলিমদের দায়িত্ব তাদেরকে সাহায্য করা। আল মুয়ারদি বলেন যে যেহেতু এটা প্রতিরোধমূলক নয়, সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য এটা দায়িত্ব যে তারা এলাকায় জিহাদ করবে যখন এটা ফারদুল কিফায়া। সেক্ষেত্রে যদি কুফফাররা এমন কোনো জনশূন্য মুসলিম ভূমিতে নেমে আসে যেটা জনপূর্ণ এলাকা থেকে দূরে অবস্থিত, যেখানে মানুষজন ওইভাবে বাস করে না, কিন্তু এটা দারুল ইসলামের আওতায়, এটা মুসলিমদের ল্যান্ড, সেক্ষেত্রে দুইটা মত আছে। প্রথম হলো যেমন ইমাম আল হারামাইন, তিনি বলেন যে মুসলিমদের জন্য এটা অত্যাবশ্যকীয় নয়, এটা ফার্জ নয় যে সে এমন কোনো নিঃসঙ্গ জনশূন্য ভূমিকে রক্ষা করার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে।
ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম আল হারামাইনের মন্তব্য এখানে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন যে কেমন করে মুসলিমরা মেনে নিবে যে অমুসলিমরা দারুল ইসলামের কোনো অংশকে নিয়ে নিবে যেখানে আমাদের পক্ষে তা রক্ষা করা সম্ভবপর। আল কুরতুবী রহিমাহুল্লাহ তিনি বলেন যে যদি শত্রুরা মুসলিমদের ল্যান্ডের কাছে চলে আসে, এমনকি যদি প্রবেশ নাও করে, তাহলেও মুসলিমদের প্রতি এটা ফার্জ যে সে সেখানে যাবে এবং ওই শত্রুর সাথে সাক্ষাৎ করবে নিজেদের দিনের বিজয় এবং কর্তৃত্ব অর্জনের জন্য এবং শত্রুকে পরাভূত করার জন্য। আল বাগাওয়ী বলেন যে বাহিরের দেশের শত্রুদের দ্বারা আক্রান্ত দেশের সবচেয়ে মুসলিমদের উপরে এটা অত্যাবশ্যকীয় এবং দূরে অবস্থানরত মুসলিমদের জন্য এটা ফারদুল কিফায়া। দ্যাট মিনস তিনি বুঝিয়েছেন যে কোন একটা ল্যান্ড যেখানে কুফাররা অ্যাটাক করে, এটার চতুর্পাশের যে ল্যান্ডগুলো আছে মুসলিমদের যে অন্যরা আছে তাদের জন্য এটা ফারদুল আইন যে তাদের সাথে অংশগ্রহণ করবে এবং ফাইট করবে, এবং অনেক দূরে যারা অবস্থিত তাদের জন্য এটা হচ্ছে ফারদুল কিফায়া। যদি ওই ল্যান্ডে যারা আছে এবং তাদের চতুর্পাশে যারা আছে তাদের পক্ষে তারা যথেষ্ট সংখ্যক না হয় এবং সক্ষম না হয়, আস্তে আস্তে সমস্ত দুনিয়ার মধ্যে এই ফারদুল আইন ছড়িয়ে পড়ে অন্যদের প্রতি এটা দায়িত্ব হয়ে যায় যে তাদের সাথে অংশগ্রহণ করা এবং ফাইট করা এবং কুফফারদেরকে মুসলিমদের ল্যান্ড থেকে বের করে দেওয়া। এই হচ্ছে জিহাদের হুকুম এবং আবশ্যকতা সংক্রান্ত যা তিনি আলোকপাত করেছেন আল মাশারিতে। এখন দ্বিতীয় পার্টে তিনি এখানে আলোচনা করেছেন যে যারা জিহাদে অংশগ্রহণ করে না তাদের শাস্তি। তিনি কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে এই বিষয়ে নিয়ে এসেছেন যারা জিহাদে অংশগ্রহণ করে না। তিনি এতক্ষণ হুকুমগুলা বর্ণনা করলেন যে জিহাদে অংশগ্রহণ করার হুকুম কি, আবশ্যকতা কি, এটা কেন, আল্লাহ কত স্পষ্টভাবে এটা নির্দেশ দিয়েছেন এবং এটা যে জিহাদের শীর্ষ চূড়া হওয়ার যোগ্য এবং এটা যে সাধারণভাবে হচ্ছে ফারদুল কিফায়া এবং পরিস্থিতির আলোকে এটা হচ্ছে ফারদুল আইন, সালাত, সিয়ামের মতো ব্যক্তিগত ফার্দ হয়ে যায়। যারা তাদের প্রতি ফার্দ হওয়ার পরেও জিহাদ করে না তাদের কি শাস্তি, যারা জিহাদ করে না তাদের কি শাস্তি, এ সম্পর্কে আমরা দেখি। তিনি এখানে প্রথমত সূরা তাওবার 24 নম্বর আয়াত নিয়ে এসেছেন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেছেন যে কুল বলো, ইন কানা আবাউকুম যদি তোমাদের নিকট প্রিয় হয় তোমাদের পিতা, ও আবনাউকুম এবং তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই, ও আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী, ও আশীরাতুকুম তোমাদের যে গোত্র, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের যে ধন সম্পদ তোমরা যা অর্জন করেছো যে ধন সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের সেই ব্যবসা যেটা তোমরা মন্দা পড়ার আশঙ্কা করো, এবং ও মাসাকিনু তারদাউনাহা এবং সেই বাসস্থান যেটাকে তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম তোমাদের নিকট প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই তিনটা জিনিস থেকে যদি তোমাদের এই 8টা জিনিস প্রিয় হয়, আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি তোমাদের নিকট প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র গোষ্ঠী এবং তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, এই জিনিসগুলো যদি প্রিয় হয় আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে, আল্লাহ বলছেন যে ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। সুতরাং এখানে ক্লিয়ার ওয়ার্নিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট সতর্ক বাণী যে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে যদি এইসব জিনিসগুলা প্রিয় হয় তোমাদের কাছে, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর আযাব আসা পর্যন্ত ওয়েট করো।
আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, যারা তাদের নিজেদের কারণে এবং সম্পদ এবং আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, বাসস্থান এই জাতীয় জিনিসগুলার কারণে এগুলার প্রতি মোহ, ভালোবাসা, এগুলার ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা যারা জিহাদে অংশগ্রহণ করে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলেন, يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। হে ঈমানদাররা, তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিকে আঁকড়ে ধরো। আল্লাহ এখানে বলছেন যে রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে মিনাল আখিরা, আখিরাতের তুলনায়। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের যে উপকরণ এটা কলিল, এটা অত্যন্ত অল্প। এরপরে আয়াতে আল্লাহ বলছেন যে إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। যদি তোমরা অভিযানে বাহির না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে বলেন, فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। আল্লাহ বলছেন যে যারা পিছনে রয়ে গেল এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকাকেই আনন্দ বোধ করলো, তারা তাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করাকে অপছন্দ করলো এবং তারা বলল যে গরমের মধ্যে অভিযানে বের হয় না। আল্লাহ বলেন যে বলো, উত্তাপে জাহান্নামের আগুন হচ্ছে প্রচন্ডতম, যদি তোমরা বুঝতে। অতঃপর বলছেন যে ফালিয়াবহাকু কলিলা, অর্থাৎ তারা কিঞ্চিত হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরা, তারা প্রচুর কাঁদবে। কারণ কি? বিমা কানু ইয়াকসিবুন, যেটা তারা অর্জন করছে এই জন্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা ইলাহ মানে এক ধরনের সুদ এবং গরুর লেজ অনুসরণ করো এবং কৃষক হয়ে পরিতৃপ্ত হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও এবং জিহাদ প্রত্যাখ্যান করো, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা অবতরণ করবেন। ততক্ষণ পর্যন্ত তিনি এটা উঠিয়ে নেবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। এখানে এই হাদিসের মধ্যে যদি মানুষ কৃষি কাজ করে এবং কৃষি সহ অনুরূপ যে এইসব দুনিয়াবি কাজে নিজেকে এইসবে জড়িয়ে ফেলার কারণে সে জিহাদ থেকে মুখ ফিরে নেয়, তাহলে আল্লাহ তাদের প্রতি শত্রুদেরকে ছেড়ে দিবেন, শত্রুরা তাদের প্রতি প্রাধান্য লাভ করবে, শত্রুরা তাদের উপর লাঞ্ছনা বয়ে আনবে এবং তা ততক্ষণ পর্যন্ত দূর করা সম্ভব হবে না যতক্ষণ না তারা তাদের দায়িত্বের দিকে ফিরে না আসে এবং এটা তারা শুরু না করে। আর সেটা হচ্ছে যে এই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের ব্যাপারে কঠোর এবং নিষ্ঠুর হওয়া, দ্বীন প্রতিষ্ঠিত করা, ইসলাম এবং তার অনুসারীদেরকে বিজয় দেওয়া, বিজয়ী করা এবং আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর কালেমাকে উচ্চে তুলে ধরা এবং কুফর এবং তার অনুসারীদেরকে অবমাননা করা, এই জিনিসগুলো যদি তারা না করে তাহলে তাদের প্রতি লাঞ্ছনা এবং গঞ্জনা বয়ে আসবে, যা আজকের জমিনে বাস্তবতায় আমরা দেখতে পাই। তারা যখন মুসলিমরা যখন তাদের যে অব্লিগেশন, যে জিহাদ, এটাকে ছেড়ে দিয়েছে,
যখন তারা দুনিয়াবী ব্যবসা বাণিজ্য ভোগ বিলাসী ছবির দিকে ঝুঁকে পড়েছে, এগুলাতে ব্যস্ত হয়ে পড়েছে, শত্রুরা থেকে বসেছে তাদের প্রতি, তাদের ল্যান্ডগুলাকে নিয়ে নিচ্ছে, তাদের ল্যান্ডে প্রবেশ করছে কুফফাররা, তাদেরকে লাঞ্ছিত করতেছে, প্রতি পদে পদে তাদেরকে লাঞ্ছিত করতেছে। এই অবস্থা ততক্ষণ দূর হবে না যতক্ষণ না তারা তাদের দায়িত্বের দিকে প্রত্যাবর্তন করে, তাদের যে ফার্দ এটার দিকে প্রত্যাবর্তন করে। এখানে হাদিসে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দ্বীনে প্রত্যাবর্তন করো, অর্থাৎ জিহাদে পার্টিসিপেট করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে বলছেন যে যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে প্রত্যাবর্তন করো। কারণ জিহাদ হচ্ছে এই দ্বীনের রক্ষা করবো, এই দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদ প্রয়োজন। যখন জিহাদ থাকবে না তখন এই দ্বীন থাকবে না, দ্বীন প্রতিষ্ঠিত থাকবে না, যা আজকের এই জমিনে আমরা দেখতে পাই। অতঃপর এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি কোনো ব্যক্তি জিহাদ বন্ধ করে দেয় তাহলে আল্লাহ তাদের সবার উপর শাস্তি আরোপ করবেন এবং তাদেরকে শাস্তি দ্বারা আবৃত করবেন। আল-তাবারানী বর্ণনা করছেন সহিহ বিশ্বস্ত চেনে। আসাকির বর্ণনা করেন যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন তখন তিনি পুলপিটে দাঁড়ান এবং তিনি বলেন যে যদি মানুষ যুদ্ধ না করে তবে আল্লাহ তাদেরকে দারিদ্র দ্বারা শাস্তি দিবেন। কিছু মানুষ আমি দেখি যারা জিহাদ করে না কিন্তু সম্পদশালী। এর উত্তর কি? এর উত্তর হলো সম্পত্তি মানে অর্থের পরিমাণ না, সম্পত্তি হলো পরিতৃপ্তি এবং সন্তুষ্টি যা হৃদয়ের মাঝে বিদ্যমান। যখন মানুষ যুদ্ধ বন্ধ করে দেয় তখন সেই যুদ্ধ জয়ের যে পুরস্কার এটা হারায়, তখন সেই মনের যে প্রশান্তি সবকিছু হারায়। এমন অবস্থায় সে এমন কিছু দ্বারা উপার্জনের চেষ্টা করে যেটা সে অন্যদিকে অনেক সময় পা বাড়ায়। যেরকম ইমাম শাইখ ইবনে নাহাস তিনি এখানে বলেন যে এমন অবস্থায় তুমি তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই পাবে যাদের সম্পদ উপার্জন হালাল। তারা তখন পার্থিব কিঞ্চিত সম্পদের জন্য আকাঙ্ক্ষা করতে থাকে, এটা তাদের লাঞ্ছনাগ্রস্ত করে দেয় এবং তারা ধন সম্পদের দাস হয়ে পড়ে। কিন্তু যারা মুজাহিদ আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী, তারা লোভ লালসা থেকে মুক্ত, তারা তাদের অর্জিত সম্পদ পরকালের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর উপর নির্ভর করে এগুলোকে তারা বিলিয়ে দেয় এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসেবে বিজয় দান করেন দুনিয়া এবং আখিরাতে। এবং তারা যে সম্পদ অর্জন করে যে মুজাহিদরা, সেটা হচ্ছে সবচেয়ে হালাল গনিমা। গনিমার মাধ্যমে তারা তাদের তরবারির দ্বারা যে সম্পদ অর্জন করে এটা হচ্ছে সবচেয়ে পিওর, এখানে কোনো খাদ নাই, নিখাদ। এখানে আমরা একটা ঘটনা নিয়ে আসতে পারি। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির যত ওয়ে আছে এগুলোকে তিনি খরচ করতেন। তিনি যখন মারা যান তখন তিনি ওসিয়াত করে যান যে ওনার সম্পত্তির একটা অংশ এটা হচ্ছে যারা বাদারে অংশগ্রহণ করছেন যে সাহাবীরা তাদেরকে যেন দেওয়া হয়। তিনি ভাবে ওসিয়াত করে গেছেন। ওনার বিশাল সম্পত্তি ছিল, তো বাদারে তখনও বেশ কিছু সাহাবী জীবিত ছিলেন যারা বাদারে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে এক একজনের পোর্শনে একটা ভালো অঙ্কের পড়লো। এর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, তিনিও বাদারে অংশগ্রহণকারী সাহাবী, তিনিও অনেক বিশাল সম্পদের অধিকারী ছিলেন। এবং ওনার কাছে যখন এটা প্লেস করা হইল যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যে ওসিয়াতের মাধ্যমে করে গেছেন এটার জন্য আব্দুর রহমান ইবনে আউফের অংশ একটা পোর্শন পড়লো, তো তিনি এটাকে গ্রহণ করলেন এবং বললেন যে আমি এটা কেন গ্রহণ করব না, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার যে সম্পদ এটা অত্যন্ত হালাল, কারণ এটা গনিমা এবং যে ব্যবসা আছে হালাল ব্যবসা এর মাধ্যমে তিনি উপার্জন করছেন। অর্থাৎ তিনি এটাকে খুবই উত্তমভাবে গ্রহণ করলেন, কারণ আসলে গনিমার মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় এটা হচ্ছে সবচেয়ে পিওর। অতঃপর এখানে ইবনে নাহাস তিনি এখানে হাদিস নিয়ে এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যুদ্ধ করে নাই এবং যুদ্ধের জন্য নিয়াত করে নাই এবং এমন অবস্থায় সে মৃত্যুবরণ করে, সে মুনাফিকের একটা শাখার মধ্যে মৃত্যুবরণ করে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। স্কলারদের থেকে ব্যাপারে আছে যে যখন জিহাদ থাকে না, যখন ফারদুল কিফায়া এবং তখনও তত জরুরি নয়, সমস্ত মুসলিম ল্যান্ডগুলা মুসলিমদের ক্যাপচারে আছে, ইভেন কুফফারদের অনেক ল্যান্ড তারা দখলে নিয়ে নিয়েছে, তখন আর যুদ্ধ করার তেমন বেশি সুযোগ নেই। ওই অবস্থায় হচ্ছে নিয়াত। আর যখন জিহাদ ফারদুল আইন তখন নিয়াত যথেষ্ট নয়, তখন হচ্ছে সরাসরি অংশগ্রহণ করতে হবে। অতঃপর তিনি এখানে নিয়ে এসেছেন আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যুদ্ধ করেনি এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি অথবা সে কারো অনুপস্থিতিতে তার যে ফ্যামিলি তাদের খোঁজখবর রাখেনি, আল্লাহ তাকে একটা দুর্দশা দ্বারা আঘাত করবেন, মানে তাকে আল্লাহ আযাব দিবেন, পানিশমেন্ট দিবেন। আবু দাউদ সহিহ হাদিস। যে জিহাদও করলো না এবং জিহাদের জন্য প্রস্তুতিও গ্রহণ করলো না,
এবং যেসব ফ্যামিলিগুলা যেসব মুজাহিদরা পিছনে রেখে গেছে তাদের দেখাশোনা করলো না, এটার কোনো একটাও কিছু করলো না, আল্লাহ তাকে পাকড়াও করবেন শাস্তি দ্বারা। অতঃপর ইবনে আন-নাহাস তিনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে নিয়ে এসেছেন যে যারা পিছনে পড়ে থাকে তাদের জন্য কিছু উপদেশ তিনি নিয়ে এসেছেন। তিনি বলছেন যে তোমরা যারা জিহাদকে অবহেলা করছো এবং সফলতার পথ থেকে দূরে সরে থেকেছো, তোমরা নিজেদেরকে আল্লাহর করুণা রহমত থেকে বঞ্চিত হবার অবস্থানে নিয়ে এসেছো এবং নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার থেকে বঞ্চিত করেছো। কিসে তোমাদেরকে পিছনে ফেলে রাখলো? কেন তোমরা মুজাহিদিনদের সাথে যোগদান করোনি? কেন তোমরা তোমাদের জীবন এবং সম্পদ বিসর্জনে ইতস্তত করছো? কারণ কি? কারণ কি এই যে তোমরা দীর্ঘ জীবন কামনা করো, তোমাদের পরিবার, তোমাদের সম্পত্তি, তোমাদের বন্ধু বান্ধব যাদের সাথে তোমাদের মহাব্বা, অথবা তোমরা কি এরূপ চাও যে তোমরা জিহাদের পূর্বে আরো অনেক বেশি সৎকর্ম করার ঘোষণা করতে চাও, অথবা তোমার সুন্দরী স্ত্রীর প্রতি ভালোবাসা, অথবা তোমার ক্ষমতা পদমর্যাদা, অথবা আরামদায়ক জীবন উপকরণের প্রতি আসক্তি, এছাড়া তো আর কিছুই তোমাদেরকে ধরে রাখতে পারে না জিহাদ থেকে। এই যে কারণগুলা, এগুলোর কোনো একটা যদি তোমাদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখে, তবে কি তুমি শুনতে পাও না ওই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। হে ইমানদাররা, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহর রাস্তায় অভিযানে বের হও, তখন তোমরা মাটিতে লেগে থাকো, তোমরা দুনিয়াকে কামড়ে ধরো, আঁকড়ে ধরো? তোমরা কি পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? বস্তুত এই দুনিয়ার জীবন হচ্ছে ভোগ বিলাসের এবং এটা হচ্ছে আখিরাতের তুলনায় অত্যন্ত সামান্য। তিনি বলছেন যে মনোযোগ দিয়ে শোনো, যা কিছু তোমাদের জিহাদে যাওয়া থেকে বিরত রাখছে তার প্রতি আমি জবাব দিই। তিনি বলছেন যে আমি জবাব দিই এই জিনিসগুলা, তোমরা যেসব কারণে জিহাদ থেকে পিছনে থাকো। তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে, তোমরা বুঝতে পারবে যে তোমরা কি থেকে বঞ্চিত হচ্ছে এবং কিসের কারণে শয়তান তোমাদেরকে পিছনে রাখতেছে। এক নাম্বার কারণ, তোমরা দীর্ঘ জীবন কামনা করে। এ সম্পর্কে তিনি বলেন যে আল্লাহর নামে বলছি, সাহসিকতা আয়ু কমাই দেয় না, আর কাপুরুষতা একে বৃদ্ধি করে না। যে সাহসী, যে বীর পুরুষ, তার এই সাহসিকতা তার যে আয়ু আছে এটার থেকে এক বিন্দু কমাই দেয় না। আর যে কাপুরুষ, তার এই কাপুরুষতা, তার ভীতি, তার পিছনে থাকা, এটা তার আয়ুকে একটু বাড়ায় না। যে সাহসী, তার আয়ু কমে যায় না, সে নির্দিষ্ট সময়ের আগে মারা যায় না। আর যে কাপুরুষ, তার মৃত্যু, তার এই কাপুরুষতা তার হায়াতকে বাড়াই দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এ সম্পর্কে? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। কিন্তু যখন কারণ নির্দিষ্ট কাল উপস্থিত হয়, তখন আল্লাহ তার কিছুতেই তাকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। মানে যখন নির্দিষ্ট কাল উপস্থিত হবে আর অবকাশ দেওয়া হবে না, আর এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। নির্দিষ্ট কালের মধ্যেই মৃত্যু হবে, এটা আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা সবাই আমার নিকট প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইবনে আন-নাহাস বলেন যে তোমরা যারা নিজেদের সাথে প্রতারণা করছো, মনে রেখো মৃত্যুকালে তীব্র বেদনা এবং যন্ত্রণা রয়েছে, আর কিয়ামতের পরে বিচার দিবসে রয়েছে প্রচন্ড ভয়। তোমাদের মনে পড়ে কি যে শহীদের এই সমস্ত কিছু থেকে মুক্তিপ্রাপ্ত হয়? তোমরা কি মনে রাখো যে এই মৃত্যু কষ্ট শাহিদকে স্পর্শ করে না এবং কিয়ামতের ভীতির থেকে তারা মুক্ত? সে মৃত্যু যন্ত্রণার কিছুই অনুভব করে না, সামান্য কাটা ফুটলে যেরকম ব্যথা অনুভব করে, এছাড়া আর কিছুই নয়। অর্থাৎ তার তেমন কোনো কষ্টই হয় না মৃত্যুর সময়। তিনি বলছেন, প্রিয় ভাই আমার, তবে কেন এমন সুযোগ হেলায় হারানো? আর মৃত্যুর পর কবরের আযাব থেকে তুমি মুক্তি লাভ করবে,
কবরে ফেরেশতাদের কোনো প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে না, এবং বিচার দিবসও যখন সবাই থাকবে ভীত সন্ত্রস্ত, তুমি তখন থাকবে শান্ত স্থির, তুমি যদি জিহাদে অংশগ্রহণ করো এবং শহীদ হও। মৃত্যুর পর তোমার আত্মা একটি পাখির দেহে ঢুকিয়ে দেওয়া হবে, যা জান্নাতে উড়ে বেড়াবে। সাধারণ মৃত্যু এবং শহীদী মৃত্যু হবার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারতেছ তো? অতঃপর তিনি দ্বিতীয় কারণ হিসাবে নিয়ে এসেছেন যে পরিবারের সাথে সম্পৃক্ততা। তিনি বলছেন যে আর তোমাদেরকে যা জিহাদে যাওয়া থেকে বিরত রাখতেছে তা যদি হয় পরিবার পরিজন, সহায় সম্পত্তি, বন্ধু বান্ধব, তবে দেখো আল্লাহ তাআলা কি বলেন, وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবায়ের মধ্যে বলেন 37 নম্বর আয়াতে যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এমন কিছুই না যা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, বরং যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার, এবং তারা নিরাপদ প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে যে পার্থিব জীবন এটা তো ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এই দুনিয়ার জীবনের উপমা হচ্ছে বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা পীতবর্ণ দেখতে পাও, অবশ্যই ওটা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবনটা হচ্ছে চলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে জান্নাতে চাবুকের নিচে বা পায়ের নিচের জমিটুকু এই পৃথিবী আর ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। সুতরাং জান্নাতের বিশাল রাজ্য এই পার্থিব পরিবারের বিনিময়ে ছেড়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? যারা অচিরেই মৃতদের মাঝে সামিল হবে, হতে পারে এই পরিবারেই তোমার প্রতি বিদ্বেষ, দুর্ব্যবহার, ঈর্ষা পোষণ করে। যদি তোমার টাকা পয়সা থাকে তবে তারা তোমাকে ভালোবাসে, এই বন্ধু বান্ধব, পরিবার পরিজন। আর যদি তুমি দেউলিয়া হও তবে তারা তোমাকে ত্যাগ করে। একদিন তারা তোমার সাথে, অন্যদিন তোমার বিরুদ্ধে। অবশ্যই বিচার দিবসে তারা তোমাকে আর ঘাটাবে না, এবং এক পয়সা পরিমাণ ছাড়ও তারা তোমাকে দিবে না। এমনকি পরস্পরের জন্য তারা তোমাকেই দায়ী করবে। তারা প্রত্যেকে সেদিন নিজেকে উদ্ধার করতে চাবে, এমনকি যদি এর বদলে তোমাকে জাহান্নামে আগুনে ফেলতে হয় তবুও প্রত্যেকেই তার মুক্তি চাবে। সুতরাং কি কারণে তুমি এই জিহাদ থেকে দূরে থাকবা, পিছনে থাকবা? অতঃপর তিনি বলেছেন তৃতীয় কারণ হিসাবে এখানে নিয়ে এসেছেন যে সম্পদের প্রতি ভালোবাসা। যদি এটাই তোমাকে জিহাদ থেকে বিমুখ রাখে, এই সম্পদের প্রতি ভালোবাসা, এটা কি করে সম্ভব যে তুমি যখন জানো যে এই সম্পদ হচ্ছে পরীক্ষামূলক এবং এই সম্পদ একসময় হারাতে হবে, এবং এই সম্পদের জন্য বিচার দিবসে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো এবং কিভাবে খরচ করেছো। এই দুইটা প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এক পাও নাড়াতে পারবে না। বড় ভয়ঙ্কর সেদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরিদ্র মুসলিমরা ধনী মুসলিমদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন إنما أموالكم وأولادكم فتنة
والله عنده أجر عظيم। তোমাদের সম্পদ এবং সন্তান সন্তানিত্ব পরীক্ষা, ফিতনা, আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন। এরপরও কিভাবে তোমার সম্পদ তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বিরত রাখে? চতুর্থ কারণ যার জন্য মানুষ জিহাদ থেকে দূরে থাকে, তিনি এখানে মেনশন করেছেন, উল্লেখ করেছেন যে সন্তান সন্ততির প্রতি ভালোবাসা এবং তাদের জন্য উদ্বিগ্ন হওয়া। এর কারণ কি এই যে তুমি তাদের জন্য উদ্বিগ্ন, কিন্তু তোমার সে আল্লাহ তাদের জন্য অনেক বেশি চিন্তাশীল। আল্লাহ কি তাদের ব্যবস্থা করে দেননি যখন তারা অন্ধকারাচ্ছন্ন মাতৃগর্ভে ছিল? এমনকি এক সন্তান কি করে তোমাকে জিহাদ থেকে বিরত রাখে? যখন ছোটকালেও তাকে নিয়ে তুমি চিন্তিত ছিলে, যখন বড় হবার পরও তাকে নিয়ে চিন্তিত, তারা সুস্থ হোক অসুস্থ হোক তাদের নিয়েই চিন্তা ভাবনা করো, অথচ তাদেরকে যদি তুমি অবজ্ঞা করো তাহলে তারা বিদ্রোহ করে এবং বিরোধিতা করে। তাদেরকে উপদেশ দিলে তোমাকে তারা ঘৃণা করে। তুমি তাদেরকে এত ভালোবাসার পরেও যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তখন তারা তোমাকে পরিত্যাগ করে চলে যায়। এরপর আর তারা তোমাকে আশীর্বাদ হিসাবে দেখে না। তখন তিনি উপদেশ দিয়েছেন, তিনি বলছেন যে তোমরা তাদেরকে মন থেকে বিতাড়িত করো, তাদের যিনি সৃষ্টিকর্তা তাদের প্রতি সঁপে দিন। তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছেন তার হাতে এই সন্তানদেরকে ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা করো তাদের সুব্যবস্থার জন্য। যেমনটি তুমি নিজের জন্য আল্লাহর প্রতি ভরসা করো, ঠিক তাদের সুব্যবস্থার জন্য আল্লাহর প্রতি ভরসা করো। তাদের ব্যবস্থার ব্যাপারে আল্লাহই যথেষ্ট, কারণ তিনি হচ্ছেন আসমান এবং জমিনের সবকিছু নিয়ন্ত্রক। অতঃপর তিনি বলছেন, আল্লাহর নামে বলছি, ওদের এবং তোমার উপর যে মঙ্গল অমঙ্গল আবর্তিত হয় তার উপর তোমার কোনো হাত নেই। তাদের এবং তোমার নিজের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার আয়ুর সাথে তুমি একটা দিন যোগ করার ক্ষমতাও রাখো না। বলছেন যে একদিন তুমি অবশ্যই মৃত্যুবরণ করবে এবং তোমার এই সন্তানদেরকে ইয়াতিম হিসাবে পিছনে রেখে যাবে। তখন আফসোস করবে, হায় আমার ইয়াতিমরা, যদি আমি শাহিদের অন্তর্ভুক্ত হতে পারতাম। জবাব দেওয়া হবে, এখানে অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও কোনো উপকারে আসবে না তার পিতার। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক মানে সেই শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। আল্লাহ এখানে স্পষ্টভাবে বলছেন, হে মানব জাতিরা, আল্লাহকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা সন্তানের কোনো উপকার আসবে না, সন্তানও উপকার আসবে না কোনো পিতার। তিনি বলছেন যে এখন যদি আপনার সন্তান সফলকামীদের অন্তর্ভুক্ত হয়, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়, তোমরা আবার জান্নাতে পুনর্মিলিত হবে। আর যদি সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় তবে তার জন্য কেন অপেক্ষা, এখন থেকে আলাদা হয়ে যাও। যদি সত্যই তুমি তাদের জন্য উত্তীর্ণ হও তাহলে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, তখন আল্লাহ তোমাকে শাফায়াত করার শক্তি দিবেন, তোমার পরিবারের 70 জনের জন্য শাফায়াত করতে পারবে। তবে আর কিসের জন্য অপেক্ষা? অতঃপর তিনি বলছেন যে বন্ধু বান্ধব এই কারণে অনেক সময় জিহাদ থেকে দূরে থাকে। পঞ্চম কারণ, যদি তুমি তোমার বন্ধু বান্ধব পরিচিতদের ফেলে যেতে অপারগ হও তবে বিচারের দিনের কথা চিন্তা করো, সেদিন বন্ধু শত্রুতে পরিণত হবে কেবল সৎকর্মশীলগণ ব্যতীত। অতএব তোমার বন্ধুরা যদি সৎকর্মশীল হয় তবে তাদের সাথে আর থাকতে চেও না, কারণ কাল অবশ্যই তোমার বিরুদ্ধে যাবে। তবে তারা যদি সৎকর্মশীল হয় এবং তারা যদি মুত্তাকি হয় তাহলে আল্লাহ তোমাকে তাদের সাথে পুনর্মিলিত করে দিবেন। আল্লাহ বলছেন, ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। ওই দিন আমি তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করে দেব এবং তাদের ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে অবস্থান করবে। সূরা হিজরের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন। জিহাদ থেকে পিছনে থাকার ষষ্ঠ যে কারণ সেটা হচ্ছে যে ক্ষমতা এবং মর্যাদা। ক্ষমতার প্রতি মোহ, মর্যাদা, ক্ষমতা একটা ইজ্জত নিয়ে একটা প্রতিষ্ঠিত অবস্থায় আছে, এই জিনিসটা চলে যাবে।
এই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা। তিনি বলছেন যে তুমি হয়তো মুজাহিদিনদের সাথে যোগ দেওয়াতে বিরত রয়েছ, কারণ তুমি উচ্চ পদ, ক্ষমতা, মর্যাদা হাসিল করেছ এবং ওই দুনিয়াটা হারাতে চাও না। তুমি যেই পদে অধিষ্ঠিত হয়েছ, তিনি বলছেন যে এইরূপ পদে আরো অনেকেই পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি তাদের এই পদ চলে যায়, তারা পূর্বে যারা ছিল তাদের এই ক্ষমতা যেহেতু চলে গেছে, তুমি এটা নিশ্চিতভাবে জানো এই পদে অনেকে আগে আসছিল। তো নিঃসন্দেহে তোমাকে একদিন এই পদ ছেড়ে দিতে হবে, এই ক্ষমতা ছেড়ে দিতে হবে। তোমার ক্ষমতা সেটা তো অস্থায়ী, আর তোমার প্রতিপত্তি, মর্যাদা এসব শীঘ্রই মানুষ ভুলে যাবে। তোমার পদমর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি তোমাকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। জান্নাতের সর্বনিম্ন ব্যক্তিও এই পৃথিবীর 10 গুণ, 10টা পৃথিবীর সমান জান্নাত লাভ করবে, যেটা হাদিসে এসেছে। এর অন্তর্ভুক্ত এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে 10 গুণ লাভ করবে সর্বনিম্ন জান্নাতের অধিকারী। এ তো কেবল জান্নাতের সর্বনিম্ন মর্যাদা, এবং এই ক্ষমতা যা এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজার চেয়েও বেশি। এই পৃথিবীর কিছুই দূষণমুক্ত বা বিশুদ্ধ নয়। যে তুমি যে সামাজিক মর্যাদার অধিকার রয়েছে, এটার বেশ বড় একটা অংশ জুড়ে রয়েছে হতাশাব্যঞ্জক অনেক কিছু। ক্ষমতা এবং পদমর্যাদার জন্য তোমাকে অনেক লড়াই করতে হয়, এতে অনেক শত্রুর জন্ম হয় এবং অনেক বন্ধুদেরকে হারাতে হয়। পথের মধ্যে অনেক বেদনা, অনেক ব্যর্থতা সহ্য করতে হয়। আর জান্নাত এই সমস্ত কিছু থেকে মুক্ত। কারণ সূরা রা'দের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও, এবং ফেরেশতা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে, এবং কি বলবে যে তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি, মানে সালাম তোমাদের প্রতি। কতই না ভালোই পরিণাম। 13 নম্বর সূরা রা'দের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অতঃপর তিনি ইবনে আল-নুহাস তিনি এখানে নিয়ে এসেছেন জিহাদ থেকে পিছনে থাকার যে 7ম কারণ, আরামদায়ক জীবনের প্রতি আসক্তি। তিনি বলছেন হতে পারে তুমি শান্তি, বাগানের ছায়া, শয্যার আরাম, তোমার চতুর্দিকে সমস্ত আমোদ প্রমোদ এবং যা জীবনকে করেছে আরামদায়ক এবং মনোরম, কিন্তু মনে রাখবে এগুলোর কোনোটাই চিরস্থায়ী নয়। তোমার এই বিলাসবহুল বাড়ি, ইট পাথর, চুন সুরকি তৈরি একটা বাড়ি ছাড়া কিছুই নয়। এটা যদি পরিষ্কার করা না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, আর যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করা হয় তবে এটা পড়ে যাবে, ভেঙে যাবে। ঘটনাক্রমে একদিন এটাই ধুলাবালিতে পরিণত হবে যা থেকে এটা তৈরি করা হয়েছিল। তুমি কি আর সে সোনা এবং রূপার ইটের তৈরি প্রাসাদে থাকতে বেশি পছন্দ করো না? এমন প্রাসাদ যা চিরস্থায়ী এবং যার কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন নাই, যার আসবাবপত্র পছন্দনীয় এবং সুবিন্যস্ত করে সাজিয়েছে ফেরেশতারা, আর এতে তোমাকে সর্বোৎকৃষ্ট খাবার পরিবেশন করবে এমন দাসীরা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে পরিবেশন করবে কিশোরগণ, যেন তারা হচ্ছে বিক্ষিপ্ত মুক্তা। সুবহানাল্লাহ। জান্নাতের সবকিছুই হচ্ছে পরিচ্ছন্ন, সবকিছুই পবিত্র। সেখানে কোনো প্রকৃতির ডাক, ন্যাচারাল কল বা সব টয়লেট বা এই জাতীয় কোনো অসুবিধা নাই, কোনো ঘামের অসুবিধা নাই, ঘামবে না, দেহ থেকে বিভিন্ন রোগ ব্যাধি সব কিছু হবে না। জীবন এখানে অনেক আনন্দদায়ক। সেখানে সময়ের কোনো চাপ নাই যে এটা করতে হবে, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। জান্নাতীরা যা খুশি তাই করতে পারবে। তারা সিংহাসনের মতো বড় আসনে হেলান দিয়ে বসবে, স্ত্রীর সাথে 40 বছর কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। বলছেন যে তোমার এবং এই আমোদ প্রমোদের মাঝে শহীদ হওয়া ছাড়া আর কোনো বাধা নেই। তুমি যদি শহীদ হও এই জান্নাত লাভ করবে। এই যে জীবন, এই যে উত্তম জীবন জান্নাতের, এর সাথে দুনিয়ার জীবনের কি তুলনা চলে। অতঃপর তিনি বলেছেন জিহাদ থেকে দূরে থাকার কারণ হচ্ছে অধিক সৎকর্ম করার জন্য দীর্ঘায়ু কামনা। তুমি হয়তো জিহাদে অংশগ্রহণ করতে চাচ্ছ না কারণ তুমি এর জন্য প্রস্তুত নও, এবং তুমি আরো নেক কাজ করতে চাও। জিহাদ করার পূর্বে আমি আরো কিছু নেক কাজ করে নিই, আরো জ্ঞান অর্জন করে নিই, আরো বিভিন্ন কিছুর মাধ্যমে আমার আমলকে আরো করে নিই। এটা হচ্ছে একমাত্র প্রতারণা ছাড়া কিছু নয়। অনেক মানুষ এই কারণে জিহাদ থেকে দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন
يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير ফাতিরের সানামারাতে, হে মানুষ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে, প্রতারিত না করে। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো এবং সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান্নামের সাথী হয়। অর্থাৎ এটা তোমার জন্য একটা শয়তানের ফাঁদ। এই যে কামনা করা যে জিহাদে অংশগ্রহণ করার পূর্বে অনেক ভালো আমল করবে, এই জন্য আমি পিছনে আসছি, এটা আল্লাহর আউলিয়াদের পথ নয়, আল্লাহর যারা বন্ধু তাদের পথ নয়। সাহাবা এবং তাবেঈনরা কি তোমার চেয়ে বেশি উৎসাহী ছিলেন না? অথচ তুমি কি শোনো না আল্লাহ কি বলছেন যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি বেরিয়ে পড়ো হালকা এবং ভারী অবস্থায় এবং তুমি জিহাদ করো জান এবং মাল দ্বারা, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ হালকা এবং ভারী অবস্থায় বেরিয়ে যেতে বলছেন, তুমি যে অবস্থায় আছো। আমরা দেখি যে সাহাবী তিনি ইহুদি ছিলেন, মুখাইরি, তিনি কি করছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে ছিলেন তখন এসে জয়েন করছেন, ইসলাম গ্রহণ করছেন এবং তিনি ফাইট করছেন এবং সাথে সাথে শাহাদা বরণ করছেন। এবং কি হয়েছে, সুবহানাল্লাহ, তিনি আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে, সে অল্প আমল করে অনেক অধিক পুরস্কার লাভ করছে। অর্থাৎ উনি এক ওয়াক্ত সালাহ জীবনে পড়তে পারেন নাই, একটু আমলও যোগ করতে পারেন নাই, শুধু একটাই আমল উনি ওনার জীবনটা আল্লাহ রাস্তায় দিচ্ছে, শাহাদা বরণ করছে, এটাই ওনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুতরাং কি জন্য আমরা দূরে থাকবো? মানে ইবনু আন-নাহাস বলেন যে তুমি কি দেখছো না যে থেকে শুধরানো বা ভালো করবার সর্বোত্তম পন্থা হচ্ছে জিহাদ। মানে নিজেকে যে সংশোধন করার, নিজের নফসকে পরিশুদ্ধ করার, নিজেকে তাজকিয়া অর্জন করার সর্বোত্তম পন্থা হচ্ছে জিহাদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন তাদেরকে, মুজাহিদদেরকে, যারা জিহাদ করে না তাদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما, যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদের আল্লাহ মহা পুরস্কারের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা নিসার 95 নম্বর আয়াত। প্রকৃত অর্থে জিহাদের সমতুল্য কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে সৈন্যদের সারিতে দাঁড়িয়ে থাকা পরিবারের মধ্যে 70 বছর আল্লাহর ইবাদত করার চেয়ে উত্তম। তিরমিজি এবং আল-বাইহাকি বর্ণনা করেন। অতঃপর তিনি এখানে নিয়ে এসেছেন যে জিহাদ থেকে দূরে থাকার কারণ যদি এই হয়, নবম কারণ হিসেবে তিনি নিয়ে এসেছেন যে স্ত্রীর প্রতি ভালোবাসা। বলছে যদি তুমি সুন্দরী স্ত্রীর কারণে জিহাদ থেকে অপারগ হও, এই স্ত্রীর কারণে যদি তুমি জিহাদ থেকে দূরে থাকো, তাহলে পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী বা সবচেয়ে সুন্দরী বলে যে নারীকে তুমি মনে করো, সেও কি একসময় সামান্য মাংসপিণ্ড ছিল না? এবং একসময় সেও কি পথে নিঃশ্বাস হয়ে যাবে না? যখন তার হায়েজ হয় তখন তো তার থেকে তোমাকে দূরে থাকতে হয়। সে বাধ্য হবার থেকে অনেক সময় অবাধ্যই থাকে। সে যদি নিজেকে পরিষ্কার না রাখতো তবে তার থেকে দুর্গন্ধ আসতো। যদি সে চুল না আঁচড়াতো তবে তা অবিন্যস্ত এলোমেলো হয়ে যেত। বয়স বৃদ্ধির সাথে সাথে তার এই সৌন্দর্য আর থাকবে না, সে কুৎসিত হয়ে যাবে। তাকে খুশি করা সহজ না, তার ভালোবাসা রক্ষার্থে তোমাকে অনেক কিছু খরচ করতে হয়। সে শুধু তোমাকে ভালোবাসে তখনই যখন সে যা চায় এই জিনিসগুলো যখন তাকে দেওয়া হয়। যখন তোমার থেকে যেগুলো না পাবে সে হয়তো এমন কাউকে খুঁজে নেবে তোমার থেকে আলাদা হয়ে, যার থেকে সেগুলো পাবে। সুতরাং এটা খুবই আশ্চর্যজনক যে এই নারী তোমাকে জান্নাতের নারী থেকে দূরে রাখে। আল্লাহর নামে বলছি, শহীদের রক্ত জান্নাতে তার স্ত্রীর সাথে দেখা হবার আগে শুকায় না। সুবহানাল্লাহ। সে হবে সুন্দর, যার থাকবে বড় বড় দ্যুতিময় চোখ, একজন কুমারী যেন একটি পান্না। সে আর কাউকে ভালোবাসেনি, ভাসবেও না, কেবল তোমাকে ছাড়া। সে তৈরি হয়েছে কেবল তোমারই জন্য। তার যে একটি মাত্র আঙ্গুল চাঁদের ঔজ্জ্বল্যকে হার মানাবে, তার হাতের কবজিটুকু প্রকাশিত হয় পৃথিবীতে, তার সমস্ত মানুষ এই সৌন্দর্যের আলোক দৃষ্টি অসুস্থ হয়ে পড়বে। সে যদি জমিন এবং আসমানের মধ্যে অবস্থান করে, তার মধ্যবর্তী সম্পূর্ণ এলাকা সুগন্ধে মৌ মৌ করতে থাকবে।
আর যদি সে সমুদ্রের পানিতে থুতু ফেলে তবে এর নোনা পানিও বিশুদ্ধ খাবারের পানিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তার দিকে তুমি যতই তাকাবে সে ততই সুন্দর হতে থাকবে, তার সাথে যত সময় অতিবাহিত করবে তুমি ততই তাকে ভালোবাসবে। একজন নারী সম্পর্কে জেনে শুনেও তার সাথে মিলিত হবার চেষ্টা না করা কি বিবেক বুদ্ধির পরিচয়? এই হুরদের সম্পর্কে জেনে তুমি যদি জানো যে তুমি একজন নয় 70টি হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যদি তুমি শাহিদ হও, মনের মধ্যে রাখো যে স্ত্রীকে ছেড়ে যাওয়াটা অবশ্যম্ভাবী। তুমি একদিন অবশ্যই মারা যাবে এবং যদি সে সৎকর্মশীল হয় তাহলে জান্নাতে পুনর্মিলিত হবে এবং দেখবে যে জান্নাতি হুরদের চেয়ে বেশি সুন্দরী সে। তাকে তুমি ভালোবাসবে এবং জীবনের সমস্ত অসন্তোষমূলক জিনিস থেকে সে তখন মুক্ত থাকবে। তো ইবনে নুহাস বলেন যে অনেক বেশি দেরি হবার আগে জেগে ওঠো, এই দুনিয়ার কারাগার থেকে নিজেকে মুক্ত করো এবং শহীদের মর্যাদা লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। এতে অসাধারণ পুরস্কার আর তোমার মাঝে এমন কিছু বাধা হয়ে দাঁড়াতে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদের মৃত্যু যন্ত্রণা কেবল একটি পিঁপড়া কামড় দেওয়ার মতো বা একটু ফুল ফুটার মতো। তিরমিজি আর নাসাই, ইবনে মাজাহ এবং আহমদ আর তাবারানী বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পথে দিনের প্রথম ভাগে অথবা শেষ ভাগে যাত্রা করা এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। এবং যদি জান্নাতের কোনো রমণী এই দুনিয়া মানুষের সামনে নিজেকে প্রকাশ করে তবে এর মধ্যকার সমস্ত এলাকা আলোকিত হয়ে যাবে আর সুগন্ধিতে ভরে যাবে। তার মাথার রুমাল এই দুনিয়া এবং এর মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। বুখারী শরীফের হাদিস। কি কি কারণে তারা এই অংশগ্রহণ থেকে বিরত থাকে এই জিনিসগুলোতে তিনি এখানে অত্যন্ত সুন্দরভাবে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিহাদের হুকুম দিয়েছেন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করি যে মুসলিমরা তাদের জিহাদকে ছেড়ে দেওয়ার জন্য আজকে জমিনের মধ্যে যে লাঞ্ছনা তাদের উপর বয়ে এসেছে তারা যেন তাদের দ্বীনে প্রত্যাবর্তন করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মুসলিমদেরকে জিহাদের দিকে প্রত্যাবর্তন করার, তাদের দ্বীনকে প্রোটেক্ট করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি মুসলিমরা যেন এই সব দুনিয়াবি কারণগুলা পিছনে ফেলে রেখে এই জিহাদে অংশগ্রহণ করতে পারে, তাদের দ্বীনকে প্রোটেক্ট করতে পারে, আল্লাহর কালিমাকে উচ্চে তুলে ধরতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।